বন্যায় ভাসছে শেরপুর, ময়মনসিংহ সহ দেশের কিছু অঞ্চল। ডেঙ্গুতে রেকর্ড পরিমাণ মৃত্যুর খবরে গণমাধ্যমের পাতায় ছাপা হচ্ছে বড় বড় শিরোনাম। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী অনুষ্ঠান কঠিন চিবরদান বন্ধ হয়ে গেছে। এসব খবর পত্রিকার পাতায়, টেলিভিশনের স্ক্রিনে এরই মধ্যে আপনারা দেখেছেন। কিন্তু এই ঘটনাগুলোর সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের কোনো তৎপরতা চোখে পড়ছে না। এই তিন ইস্যুতে পরিস্থিতি গুরুতর হলেও সরকারের সংশ্লিষ্ট তিন উপদেষ্টা একেবারেই নির্লিপ্ত। প্রশ্ন তুলতে পারি, তারা কি নিখোঁজ? চলুন উত্তর খুঁজি বিশ্লেষণে। শুরু করি বন্যার খবর দিয়ে। কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এবং ৩ পার্বত্য জেলার পর এবার পানিতে ভাসছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা। এর মধ্যে এসব জেলার বেশ কয়েকজন মানুষ মারা গেছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত গ্রাম। পানিতে ঘরবন্দি কিংবা আশ্রয় কেন্দ্রে থাকা মানুষও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে। বন্যা কবলিত এলাকাগুলোর মানুষের এমন সংকটে শুধু সেনাবাহিনীকে উদ্ধার কাজে দেখা যাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশের মানুষ এগিয়ে এসেছিল, কিন্তু বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বন্যায় তেমন কোনো তৎপরতা নেই। বন্যার্ত অসহায় মানুষের সেবায় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাজটা সবচেয়ে বেশি। কিন্তু এই মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘাটলে আপনি বুঝতেই পারবেন না যে দেশে কোনো বন্যা হচ্ছে। এমনকি আপনার কাছে মনে হতে পারে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলে কিছু আছে। দেশের বেশ কয়েকটি জেলা একের পর এক বন্যায় তলিয়ে যাচ্ছে, কিন্তু ওইসব জেলায় ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টাকে আজ পর্যন্ত একটি বারের জন্য জনসমক্ষে দেখা যায়নি। তাকে দেখা গেছে গণমাধ্যমে প্রকাশিত ছবিতে, তাও দুটি সংগঠন থেকে ত্রাণের চেক গ্রহণ অনুষ্ঠানে। আর একবার দেখা গেছে কুমিল্লা অঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি জানানোর সময়, মানে মন্ত্রণালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সাংবাদিকদের খবর দিয়ে থাকেন। কখনো দেখা যায়নি বন্যার্ত মানুষের কষ্ট বুঝতে তিনি গিয়েছেন বন্যা কবলিত এলাকায়। এবার আসি ডেঙ্গু প্রসঙ্গে। মরণঘাতী ডেঙ্গু আবারও হানা দিয়েছে। ভয়াবহ রূপ নিচ্ছে, বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। গণমাধ্যমের খবর হলো, গেল সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮০ জনের, আক্রান্ত হয়েছে ১৮,০০০-এরও বেশি মানুষ। ৮ মাসের সমান মৃত্যু হয়েছে ১ মাসে। ৫ই অক্টোবর একদিনই হাসপাতালে ভর্তি হয়েছিল ১২২৫ জন, যেটি ছিল বছরের সর্বোচ্চ রেকর্ড। হাসপাতালগুলোতে ভালো সেবা পাচ্ছে না রোগীরা। খবর হলো, এই অক্টোবরে আরো ভয়াবহ হতে পারে মরণঘাতী ডেঙ্গু। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, আর তাকে সাহায্য করার কথা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। অতীতে এই দুই মন্ত্রণালয়ের নীরবতা বহু মানুষকে প্রাণ হারাতে হয়েছিল। এবারও দেখছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীরবতা। অবশ্য একদিন গণমাধ্যমে বক্তব্য দিয়ে স্বাস্থ্য উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সহযোগিতা দরকার। কিন্তু ডেঙ্গুতে মানুষ মারা গেলেও হাসপাতালে নেই ডাক্তার, কারণ নিরাপত্তার অভাবে অনেক চিকিৎসক কাজে যোগ দিতে পারছেন না। পুরোই নীরব দর্শক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এমনকি ডাক্তারদের সংগঠন থেকেও অভিযোগ করা হয়েছে তার কচ্ছপ গতি নিয়ে। উপদেষ্টা সহ এই মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ডেঙ্গুর এমন প্রকোপের সময় স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা আর সহিংসতার খবর পুরানো। খাগড়াছড়িতে চোর সন্দেহে পিটুনিতে এক বাঙালি যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও সহিংসতার পর পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। পরিস্থিতি এমন নাজুক যে ৩ পার্বত্য জেলায় ২৩ দিনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাহাড়িদের মধ্যে নিরাপত্তার যে শঙ্কা তৈরি হয়েছিল সেটি এখনো আছে। আর তাই এবার হচ্ছে না ৩ পার্বত্য জেলার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব কঠিন চিবরদান উদযাপন। বৌদ্ধ শাস্ত্র মতে প্রায় ২৫০০ বছর আগে থেকে ভগবান গৌতম বুদ্ধের জীবদ্দশায় এই ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়ে আসছে।
এর আগে কখনোই এই অনুষ্ঠান বন্ধ হয়নি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের জন্য একজন উপদেষ্টা আছেন, তিনি হলেন সুপ্রদীপ চাকমা। 20 সেপ্টেম্বরের পর থেকে মাত্র একবার তিনি পার্বত্য এলাকায় গিয়েছিলেন। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিষয়ের সংকটময় মুহূর্তে বাকি দুই উপদেষ্টার মতো তিনিও শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে মিটিংয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। যখন পার্বত্য অঞ্চলে আগুন জ্বলছিল তখন তিনি ব্যস্ত ফুলেল শুভেচ্ছা নিতে। দায়িত্বে থেকেও সংকটময় মুহূর্তে তিন উপদেষ্টা নীরব আর অদৃশ্য, এক অর্থে নিখোঁজই বলা যায়। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।